গুড মর্নিং। সিম্পলি লাইফ অফ অনন্যা পল্লবে তোমাদের সবাইকে স্বাগত। বড় মার নামে সকালটা শুরু। দেখো 8:30 বাজে, 8:15 বাজে, সরি। আর ওদিকে রান্নাবান্না কমপ্লিট করে নিয়েছি। তো মা ঘুমাচ্ছে এখন, মাকে এই জন্য একটু আস্তে কথা বলছি। এদিকে রান্না হয়ে গেছে, এখানে আছে গরম ভাত ছোট্ট হাঁড়ি করে, কারণ পুকুর বাবাই খাবে, মা রুটি খাবে। এখানে একটা সবজি আছে, কাঁকরোল, পটল আর ভেন্ডি দিয়ে। আর এখানে করেছি হচ্ছে ডিমের ঝোল। এই রান্নাটা করেই আমি এখন বেরিয়ে যাব। এখন যাব আমি স্নানে। আমার অবস্থাটা শুধু দেখাচ্ছি, তারা পুরো ঘেমে স্নান হয়ে গেছি। মাসির বাড়িতে নেমন্তন্ন, ওই জন্য আগে রান্নাটা সেরে নিয়েছি, রাতের কাপড়টা ছেড়ে। এখন যাব আবার স্নানে। পুরো এইগুলো আবার ভিজে গেছে। তো গরমটা তো প্রচুর পড়েছে, চাইছি তাই একটু সকাল সকাল যেতে। তো দেখতে থাকো আজকের ব্লগটা। উত্তরপাড়া স্টেশনে গিয়ে আমি তো অবাক, একটা মেয়ে 2 নম্বর স্টেশনে হঠাৎ মাথা ঘুরে অজ্ঞান হয়ে পড়ে গেছে। মেয়েটিকে কোলে করে হসপিটালের দিকে নিয়ে যাওয়া হচ্ছে, কারণ সেদিন প্রচণ্ড গরম পড়েছিল। বন্ধুরা, তোমাদেরও বলে রাখি, খুব সাবধানে রাস্তাঘাটে সবাই বেরো, খুব নিজেদের কেয়ার করো। ছাতা টুপি সঙ্গে নিয়ে অবশ্যই বেরিয়ে। আমরা পৌঁছে গেলাম চুচুড়া। এই যে ওরা এরকম তাল গাছের মতো লম্বা বলে, দেখো বন্ধুরা আমার দিদির অবস্থা। আমি এসেছি, এসে দেখছি আমার দিদি এই দেখো কোথায় উঠে রান্না করছে। মানে এত উঁচু, যে কারণে দেখো টুলে চেয়ারে উঠে রান্না হচ্ছে। কি অবস্থা! কে কে এসছে? তুই আর কার সাথে এসছিস? তুই আর বদেরি? মেয়েরা আসেনি? আজ হচ্ছে 19শে জ্যৈষ্ঠ, বাবা লোকনাথ পুজো। আমি চলে এসেছি আমার মাসির বাড়িতে। এই মন্দিরটা তোমাদের আগে একটা ব্লগেও আমি দেখেছি। দেখো এখানেও আমার বড় মা চোখে পড়ে গেছে। যাই হোক, প্রণাম তোমায়। কেমন আছো? ভালো। আনন্দ পেয়েছো তো? আমি এসছি। হ্যাঁ, আনন্দ তো পেয়েছি। দিকে দেখবে রান্না করছি। কোথায় উঠিস নি, নেমে গেছিস? পুষ্প বিল্বপত্রাঞ্জলি। নমো শ্রী গুরুবে নমঃ। তারপর আমাদের অঞ্জলি দেওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পর কিছুক্ষণ বসে সবাই গল্প করলাম। তারপর উপরে চলে গেলাম খেতে। মাসি যে ভোগটা করেছিল দাদা আমাদের খেতে দিয়ে দিচ্ছিল। ওপরের ঘরগুলো কমপ্লিট হয়নি, মানে অনেকটা হয়েছে আর আবার অনেকটা বাকিও রয়েছে। মোটামুটি অনেকটাই কমপ্লিট করে ফেলেছে মাসিরা। তো যাই হোক, ওইখানটাই এখন ফাঁকা ছিল, তো ওখানেই আমরা সবাই খেতে বসেছিলাম। প্রত্যেক বছর মাসি অনেক বড় করে লোকনাথ পুজো করে, এবার অত বড় করে করেনি। শুধু আমরা আর আমার 2 দিদি এসেছিলো, আমার মা এসেছিলো, ব্যাস। অনেক দিন পর সবাই এক জায়গায় হয়েছে, আর মাসির ছেলে মেয়ে তো রয়েছেই। তো সবাই মিলে খুব আনন্দে একটা সুন্দর দিন কাটানোর জন্য গেছিলাম। মাসি বারবার করে বলেছিল। ওদিকে মাসির মা মানে আমাদের দিদা কিন্তু একটু অসুস্থ ছিল, তাই মাসির মনটা খুব একটা ভালো ছিল না। সেই কারণেই পুজোর আয়োজনটা বড় করে হয়নি, কারণ দিদা হসপিটালে অ্যাডমিট ছিল। এখন দিদা একটু ভালো আছে, আমি খোঁজ নিয়েছি। তো যাই হোক, মাসি দেখো কত রকমের ভোগ করেছিল। তরকারিটা তো দেখতেই পেলে আমার দিদি কোথায় উঠে করছে, মানে আমার মাসির মেয়ে। এত উঁচু ওদের রান্নাঘরের এটা, ওর জন্য একটা চেয়ার নিয়ে ওপরে উঠে গেছে। যাই হোক, রান্নাগুলো কিন্তু অসাধারণ হয়েছিল। ফুলকপি আলুর তরকারি ছিল, খিচুড়ি ছিল, আর একটা যেই পাঁচমিশালি তরকারি, আর দারুণ টেস্টি পায়েস, চালের পায়েস, কাজু কিশমিশ দিয়ে আমের চাটনি ছিল। ব্যাস এত কিছু রান্না হয়ে গেছিলো। রান্না খেয়ে দিয়ে পেট ভরে আমরা মাসির ঘরে এসে সবাই মিলে সারাটা দুপুর অনেক গল্প করে
যেন মনে হয় অনেক দিনের সবার কথা, গল্প, কষ্ট, মনের দুঃখ, আনন্দ সবাই মিলে খুব আলোচনা করে সারাটা সন্ধে অবধি কাটিয়ে দিলাম। তারপর তো বাড়ি ফেরার পালা, তাই না? একটা দিন যে কীভাবে হুড়মুড় করে কেটে গেল, ওদিকে মেশো ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছে। তারপর আমরা চলে গেলাম ট্রেনে করে, ফিরে আসলাম বাড়ি। সারাটা দিন একটু সুন্দর করে কাটালাম, তাই তোমাদের সাথে একটু লোকনাথ পুজোর দিনটাও শেয়ার করে দিলাম। তোমরা কেউ কেউ লোকনাথ পুজোয় কোথায় গেছিলে? দেখো মাসি আবার খাবারও প্যাক করে দিয়ে দিয়েছে। তো আমরা খাবার টাবার নিয়ে চলে এসেছি, আর রাত্রিরে এই প্রসাদটা সবাই মিলে বাড়িতে এসে খেয়েও ছিলাম। তো যাই হোক, দেখো একটা বড় আঁক নিয়েছে পুকু, কারণ ওর দাদা ওকে দিয়েছে, মানে আমার যে মাস্তুতো বোন আছে, ওর বোনের ছেলে ওকে এই আঁকটা দিয়েছে, বললো আমাদের বাড়িতে হয়েছে, তুই নিয়ে যা, তোর বাবাকে দেখাবি। তো ও বাবাকে দেখানোর জন্য আঁকটা নিয়ে এসছে। এবার বাড়ি ফেরার পালা। দিনটা বেশ সুন্দর কাটলো। ট্রেনের মধ্যে দেখলাম একটা মেয়ে ছোট্ট একটা পুচকি ম্যাও বিড়াল নিয়ে বসে আছে। বিড়ালটা ওর পোষা, বিড়ালটা খুব মিষ্টি, ভালো করে দেখাতে পারলাম না তোমাদের। পুকু ওটা দেখতে দেখতেই সারা রাস্তা চলে এলো আর বলছে আঁকটা এতটা মোটা, দেখো। কি বলবে বলো? যাই হোক, এইভাবেই বাড়ি ফেরা। পুকুর বাবা যায়নি কাজের জন্য, মাসি অনেকবার করে বলেছিল, আর আমি আর পুকুই গেছিলাম। আর আমি আর পুকুই এই রাস্তা দিয়ে ফিরতে হবে, কারণ মারা ওদিক দিয়ে বাড়ি চলে গেছে দিদিদের সাথে। মা চলে গেছে, দিদিরা চলে গেছে, তারপর আমিও মেশো এগিয়ে দিল, আমিও চলে এলাম। ট্রেনটা পুরো ফাঁকাই ছিল, অসুবিধা হয়নি। তো বেশিক্ষণ লাগে না। একদিকে আমাদের একটা সুবিধা হচ্ছে, আমরা এক ট্রেনে চুঁচুড়া চলে যেতে পারি। মায়েদের যেমন অনেকগুলো ট্রেন পাল্টে বা লঞ্চ পার করে আসতে হয়, আমরা এক ট্রেনে উঠেই প্যান্ডেল লোকাল ধরলেই চুঁচুড়ায় চলে যাই। মাসি আমাদের খুব ভালোবাসে। মাসি আমার মায়ের মামাতো বোনের মেয়ে, কিন্তু একদম নিজের মাসির মতনই পুরো। চলেই এসছি এখন। বাড়ির অনেক কাজকর্ম রয়েছে, টুকটাক রান্নাবান্না বাকি আছে। দেখতেই পেলে সারাটা দিন তোমাদের সাথে শেয়ার করলাম। খুব ভালো কাটালাম, খুব আনন্দে কাটালাম। অনেক দিন পর খুব গল্প করলাম, সুন্দর একটা পুজোর দিন কাটালাম। আর এসে পুকু পড়তে বসে গেছে, আর এই যে ওই পুচকেটাকে দেখালাম, ওই পুচকেটা এসছে, এই যে চকলেট খাচ্ছে। পুকু দাদার কাছে এখন ড্রয়িং দেখছে। তো যাই হোক, ভিডিওটা ভাবলাম শেষ করা হয়নি, তো এখানেই শেষ করলাম। তো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, চ্যানেলটা নতুন দেখলে সাবস্ক্রাইব করে দিও। আর পাশে দেখবে একটা ছোট্ট বেলের আইকন আছে, ওই বেলটার আইকনটা টিপে দিও, বেলটা, তাহলে আমার ভিডিও সবার প্রথমে তোমাদের কাছে নোটিফিকেশনে চলে আসবে। তো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতন টাটা।